শেষ জামানায় বড় আলামত হচ্ছে যে আরব বিশ্বের একটা পতন হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর সামনে যখন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তখন আরব বিশ্বগুলো তাদের নীরবতা পালন করেছেন। আপনারা রিসেন্টলি দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সময়ে যখন ইসরায়েল আমেরিকা যৌথভাবে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক সেই সময় আরব কান্ট্রিগুলো তাদের নীরবতার চাদর আবৃত করে তারা ঘুমিয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে আরব বিশ্বের একটা বড় পতন হবে। এই যে বর্তমানে আরব কান্ট্রিগুলো তারা বিশ্ব মুসলমানের পাশে দাঁড়াচ্ছে না, বা মুসলমানের এই দুর্দিনে তারা মুসলমানদের পক্ষে কোনো কথা বলতেছে না, এটা একটা ভয়ঙ্কর পরিণতি। অবশ্যই তাদেরকেও বরণ করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে যখন মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, ঠিক সেই সময় মুসলমানদের আসল চরিত্র আরব কান্ট্রিগুলো প্রকাশ করেছে। এই জন্য আরব যদি জেগে ওঠে, মুসলিমরাও জেগে উঠবে। আরব যদি ঘুমিয়ে পড়ে, মুসলিমরাও ঘুমিয়ে পড়বে। তেলের সমৃদ্ধির এই দেশ, অর্থনৈতিক দিকে আল্লাহ তাআলা তাদেরকে যে ডেভেলপমেন্ট দিয়েছেন, তারা যদি তাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখত, তাহলে আজ পৃথিবী ঘুরে দাঁড়াতে পারত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আরব কান্ট্রিদের এই নীরবতা আমাদেরকে বড় হতাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু ভোগ বিলাসিতার জন্য নয়। আমরা যদি কোরআন থেকে বলতে যাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদের আমলগুলোকে দেখতে চাই, কার্যত তোমাদের আমলগুলো কেমন। সে আমলগুলো দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। হাসান কাকে বলে? যেটা ভালো। আর আহসান সবথেকে ভালো। আকবার বড়, কবির বড়, আর আকবার সবচেয়ে বড়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, আল্লাহ তাআলা বড়, তিনি আমাদের অবস্থাগুলোকে দেখতে চান, যে আমরা আমলগুলাকে কিভাবে করি। আমল, আমাদের জীবনের আমলগুলা কেমন। এখন আমল বলতে শুধু যদি আমরা রোজা, হজ, জাকাত, নামাজ এগুলাকে বুঝি, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করি। এখানে আমল বা ইবাদতের একটা সামগ্রিক অর্থ হচ্ছে যে ইবাদত বলতে আমরা অনেকেই এখানে বলে থাকি যে ইবাদত হচ্ছে যে মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক কিতাব পড়ানো, বা মসজিদে বসে জিকির করা, তাসবিহ তাহলিল পড়া, এগুলো হচ্ছে ইবাদত। কিন্তু ইবাদতের সামষ্টিক অর্থ হচ্ছে মানব সেবা করা, মানবতার জন্য কাজ করা, অসহায় হত দরিদ্রের জন্য কাজ করা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, জাকাত দেওয়া, সবগুলার সমষ্টি হচ্ছে ইবাদত। যেমন নাক, কান, গলা, এটাকে শুধু শরীর বলে না, পোড়া অল বডি মিলে হচ্ছে একটা মানুষের শরীর। তেমনিভাবে ইবাদতের বিষয়টা হচ্ছে এমন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আমাদের আমলগুলোকে দেখবেন। কিন্তু মুসলিম বিশ্ব আজকে অন্যের কাছে যখন ডিপেন্ডেড, অন্যের ওপর যখন তারা নির্ভরশীলতা করতেছে, তখন দেখা যাচ্ছে মুসলমানদের অবস্থার পতন হচ্ছে। এই মুসলিমরাই কিন্তু একসময় নেতৃত্ব দিয়েছেন। এখন বর্তমানে আমরা দুই শ্রেণীর মুসলমান দেখতে পাই। এক শ্রেণীর মুসলমান যারা খাঁটি মুসলমান ধর্মে কর্মে, আরেক শ্রেণীর মুসলমান হচ্ছে ফ্রিডম মুসলমান, অর্থাৎ তাদের কথা বলার স্বাধীনতা আছে, মডারেট মুসলিম তারা, অর্থাৎ তাদের যেটা ভালো লাগে সেটা তারা করে, আর যেটা তাদের ভালো লাগে না সেটা তারা করে না। এই ধরনের মুসলমান আমাদের সমাজের মধ্যে অহরহ রয়েছে। সুতরাং মুসলিম হিসেবে আমাদের যে প্র্যাকটিসের জায়গা ছিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুসলমান হওয়ার জন্য বলেছিলেন আসলিম, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথাকে নত করে দিলাম। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বলেছিলেন যে ইব্রাহিম তুমি কোরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ কোরবানি করেছিলেন। তার ছেলেকে কি বলেছিলেন? ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম তার ছেলেকে বলেছিলেন যে আমি বৎস তোমাকে দেখেছি স্বপ্নে,
যে তোমাকে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করছি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কনফিডেন্স নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উৎসর্গ করেছিলেন, তাদের বাবা এবং পুত্র যে ইসলামটাকে গ্রহণ করেছিলেন, এটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য একটা যুক্তি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কোনো প্রশ্ন করেন না যে আল্লাহ কী জন্য কুরবানি করব। এরও আগে যদি আমরা একটু বলতে চাই একবারিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজারাকে রেখে আসো মক্কার ধুধু প্রান্তরে। কিন্তু এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কোনো প্রশ্ন করেন নাই যে আল্লাহ আমি কি জন্য আমার স্ত্রীকে ধুধু একটা মরুভূমির প্রান্তরে রেখে আসবো, জনমানবহীন শূন্য একটা প্রান্তরে আমি কি জন্য রাখবো। এই ধরনের কোনো প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্থাপন করেন নাই। সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কোনো যুক্তিতর্কে দাঁড়ান নাই। এটাই হচ্ছে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়ার সবচেয়ে উত্তম চরম দৃষ্টান্ত। সুতরাং যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন যেটা করার জন্য বলেছেন সেটা আমাদের জন্য করা। এখানে যদি কোনো যুক্তি পেশ করা হয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে রেখে আসছেন, তিনি কোনো যুক্তি পেশ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার জন্য বলেছেন, ছেলেকে কুরবানির জন্য তিনি নিয়ে গিয়েছেন, কোনো যুক্তি পেশ করেন নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এভাবে ইসলাম গ্রহণ করার জন্য বলেছেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলামকে গ্রহণ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু কোনো প্রশ্ন করেন নাই, তাহলে মুসলিমদের জন্য উচিত হচ্ছে এখানে কোনো প্রশ্ন না করা। কিন্তু বর্তমানে আমরা নামাজের বৈজ্ঞানিক পদ্ধতি খুঁজি, রোজার বৈজ্ঞানিক থিওরি খুঁজি, বিভিন্নভাবে রোজার আমাদের সায়েন্টিফিক খুঁজি যে রোজা শরীরের জন্য কতটা শরীরের জন্য কতটা উপকারী, নামাজ শরীরের জন্য কতটা উপকারী, জাকাত কতটুকু উপকারী। বর্তমানে তো দেখা যাচ্ছে জাকাতের ব্যাপারে বিভিন্ন ধরনের বিদ্বেষ ছড়ানো হয়। এই যে আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য তিনি বলেই ফেললেন সংসদে বলেন নাই, তিনি একটা টক শোতে বলে ফেললেন যে জাকাতের তুলনায় চাঁদাবাজি উত্তম। নাউজুবিল্লাহ। একটা ইসলামের মৌলিক বিষয় জাকাত, এটা ইসলামের মৌলিক বিষয়। জাকাত ফরজ। জাকাতকে নিয়ে যারা এই ধরনের শব্দ চয়ন করতে পারে বা জাকাতের ব্যাপারে যারা এই ধরনের হিপোক্রেসি করে কথা বলতে পারে, আমার তো মনে হয় না তারা ইমানদার। কারণ ইমানদার হওয়ার জন্য ইসলামের মৌলিক বিষয়ের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। এটা আপনার বুঝে আসুক বা না আসুক, আপনি যদি নামাজের ব্যাপারে কোনো মন্তব্য করেন, রোজার ব্যাপারে কোনো মন্তব্য করেন, জাকাতের ব্যাপারে কোনো মন্তব্য করেন, হজের ব্যাপারে কোনো মন্তব্য করেন, জিহাদের ব্যাপারে কোনো মন্তব্য করেন, আপনি তখন নন মুসলিম। আপনি কোনো অবস্থায় আপনি মুসলিম থাকতে পারেন না। কারণ এগুলো হচ্ছে শিআর ইসলাম, ইসলামের মৌলিক বিষয়। ইসলামের মৌলিক বিষয়ে কোনো আপোষ নেই, এটা আপোষহীন কথা। তাহলে চাঁদাবাজ এটা জাকাত থেকে উত্তম হয় কিভাবে? মানুষের থেকে জুলুম করে নির্যাতন করে চাঁদা ওঠানো হয়, যেখানে তার কোনো পরিশ্রম নেই, কোনো বেনিফিট নেই। একজন মানুষ সারাদিন পরিশ্রম করে ব্যবসা করে, তার ব্যবসার দোকানে গিয়ে সেখানে হানা দেয় যে আমাদেরকে মাসিক চাঁদা দিতে হবে। আরে ভাই, এটা কোত্থেকে আসলো? আমি আমার গতর খাটাই, আমি আমার পিণ্ডে খাটাই, আমি আমার শরীর খাটাই, ইনভেস্ট করে আমি উপার্জন করি, সেখানে আপনাকে কেন চাঁদা দিব? এই কথা যদি বলতে যান, ক্ষমতাসীনরা আপনাকে রাখবে না। হয়তো আপনার লাশ নর্দমায় পাওয়া যাবে, অথবা বঙ্গোপসাগরে পাওয়া যাবে, অথবা এপারে থেকে ওপরে আপনাকে পাঠায় দেওয়া হবে। এই যে একটা সিচুয়েশন, ইসলাম যেখানে সারা পৃথিবীর মানুষকে নিরাপত্তা দিয়েছে, তাহলে আরব বিশ্বের দায়িত্ব ছিল মুসলমানদের কর্ণধার হয়ে মুসলমানদের সব বিষয়গুলোকে মাথায় নিয়ে আরব বিশ্বের নেতৃত্বের ময়দানে অবতরণ হওয়া দরকার ছিল। আরব কান্ট্রি আজ ঘুমিয়ে আছে, মুসলমানরা ঘুমিয়ে পড়েছেন। আরব বিশ্ব যদি জাগ্রত হয়, মুসলিমরাও জাগ্রত হবে। আজকে মুসলমানদের কোনো মিডিয়া নেই। আপনি CNN বলেন, BBC বলেন, রয়টার্স বলেন, আল জাজিরা বলেন, এই যে আন্তর্জাতিক যতগুলো মিডিয়া আছে, সব মিডিয়াগুলো মুসলিমদের। ইসরায়েলের মিডিয়া, ইসরায়েল মানুষকে যেভাবে কোণঠাসা করে রেখেছে, যে আমরা জুমার দিনে কথা আসে দেখেন, জুমার দিনে সারা বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ থেকে একযোগে দোয়া করা হয় ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে। কিন্তু আমরা কোথাও তাদের কোনো পতন দেখছি না। তার কারণ আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্য প্রধান শর্ত দিয়েছিলেন যে হালাল খাদ্য, কিন্তু আমাদের হালাল খাদ্যর ব্যবস্থাই নেই। কারণ ইসরায়েল এবং বিশ্বমণ্ডল যারা, তারা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানের পেটের ভিতরে হারাম ঢুকিয়ে দিয়েছে। তো মুসলমান দোয়া করবে কিভাবে? দোয়া কবুল হবে কিভাবে? 200 কোটি মুসলমানের সামনে গাজাকে ধ্বংস করে দেওয়া হলো।